তুমি কি দীর্ঘ সময় ধরে বন্ধু কারোর অন্যায়ের শিকার হয়ে আসছো? কোনো মানুষ কি তোমার সরলতার সুযোগ নিয়ে তিলে তিলে তোমাকে শেষ করে যাচ্ছে? তাহলে বন্ধু, আজ তুমি মনে করো যে তোমার সেই মানুষটির বিচার কিন্তু আজ থেকে শুরু হলো। এই মহাবিশ্ব, এই ইউনিভার্স, তুমি ভেবো না সে অবশ্যই তোমার এই অন্যায়ের বিচার কিন্তু সে করা শুরু করে দিয়েছে। তুমি হয়তো ভাবছো যে তোমার পাশে আজ কেউ নেই, কিন্তু ভুল করছো বন্ধু। এই ডিভাইন জাস্টিস কিংবা ঈশ্বরের বিচার, মহাবিশ্বের বিচার থেকে বন্ধু কেউ পালাতে পারে না। তো আজ আমি তোমাদের 3টে লক্ষণের কথা বলবো। যদি এই লক্ষণগুলো তোমার সাথে ঘটে তাহলে তুমি বুঝে যাবে যে তোমাকে সেই তিলে তিলে শেষ করতে যাওয়া মানুষটি, তার কিন্তু বন্ধু বিচার শুরু, তার এই ইউনিভার্সের তরফ থেকে বিচার শুরু হয়ে গেছে। যদি ইউনিভার্সের উপরে ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের প্রথম যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে বিশ্বাস। বন্ধু, এই ইউনিভার্সের ওপরে 100% বিশ্বাস কিন্তু তোমাকে রাখতে হবে, কারণ বিশ্বাস না থাকলে কোনো কিছুই তোমার পক্ষে সম্ভব হবে না। আমি দেখি দু একটা কমেন্ট আসে যে তারা প্রথমেই বলে যে কাজ হবে তো। আরে বন্ধু, তোমার সাবকনসিয়াস অবচেতন মনে যদি এই ডাউট থাকে যে কাজ হবে কি হবে না, তাহলে তো হবে না 100%। তাই ওই মাইন্ডসেট নিয়ে এই ভিডিওটি বন্ধু দেখো না, তার কারণ বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কিছু হয় না। যাই হোক, চলো, তো যেটা বলছিলাম যে তোমার সেই মানুষটি, যে মানুষটি তোমাকে দিনের পর দিন তোমার উপরে অন্যায় করে যাচ্ছে, তিলে তিলে তোমাকে শেষ করছে, তার যে বিচার শুরু হয়েছে কি করে বুঝবে? প্রথম লক্ষণ যেটা এই মহাবিশ্ব তোমায় দেবে সেটা হচ্ছে তুমি দেখবে নিজের মনে এক অদ্ভুত শান্তি তুমি পাবে। তুমি দেখবে হঠাৎই কিছুদিন ধরে তোমার ভিতরে যে একটা ভার, একটা অদ্ভুত একটা ভার ছিল, সেটা দেখবে আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। তুমি যে মানুষটির কথা ভেবে আগে প্রচণ্ড তোমার রাগ হতো, তোমার ভিতরে ক্ষোভ হতো, তুমি বিচলিত হয়ে যেতে, তুমি অস্থির হয়ে যেতে, কিন্তু বন্ধু ইদানিং দেখছো যে সেই মানুষটার কথা মনে পড়লেও তোমার কিন্তু রাগ হয় না, তুমি কিন্তু অস্থির হও না, তুমি কিন্তু বিচলিত হও না। যদি এমনটা হয় তার মানে এই মহাবিশ্ব তোমার ওপর থেকে যে ব্ল্যাক এনার্জির পর্দা, সেই পর্দা কিন্তু বন্ধু আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। তোমার ভিতরে যে অদ্ভুত শান্তি একটা তুমি পাচ্ছ, সেটা যে বিরাজ করছে, তার মানে এই যে তোমার সেই মানুষটি, যে মানুষটি তোমাকে দেখে মজা করছিল, যে মানুষটি তোমাকে কষ্ট দিয়ে সে খুব আনন্দে ছিল, আজ কিন্তু বন্ধু সেই মানুষটির বিচার শুরু হয়ে গেছে। এই মহাজাগতিক শক্তি, এই মহাবিশ্ব, তার ওপরে বিচার তিনি শুরু করে দিয়েছেন। যদি বিশ্বাস করো, যদি এই এনার্জি ক্লেম করতে চাও, তাহলে এখনই লেখো কমেন্টে যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো এটা গেল প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি?
বন্ধু তার নিজের চালে সে নিজেই বিপদে পড়েছে। কিরকম? সেই মানুষটি তোমাকে অস্থির করার জন্য, তোমাকে বিভিন্নভাবে মানে পর্যদস্তু করার জন্য সেই মানুষটি কিন্তু বন্ধু গর্ত খুঁড়েছিল। সে মানুষটি অনেক চাল চেলেছিল যে তোমাকে এই করলে তুমি আরো কষ্ট পাবে, তোমাকে ওই করলে তুমি তার জন্য পাগলের মতো হয়ে যাবে। কিন্তু আজ বন্ধু এই মহাবিশ্ব বলছে, আজ সেই মানুষটি তার জালে সে নিজেই কিন্তু জড়িয়ে গেছে। এই মহাবিশ্ব তাকে এমনভাবে জড়িয়ে দিয়েছে যে সে এখন প্রচুর নেগেটিভিটিতে চলছে। সেই মানুষটি হয়তো তোমাকে অশান্তি দিচ্ছিল, সেই মানুষটি এখন নিজেই অশান্তিতে ভুগছে তোমাকে নিয়ে। তো মনে রাখবে, কর্মা কর্মা কখনো ফেল হয় না বন্ধু। এই কর্মফল তোমাকে এই ইউনিভার্স সুদে আসলে বন্ধু ফেরত দেবে। এই মহাবিশ্বের বিচার তুমি ভেবো না যে বিচার হয় না, অবশ্যই হয়। একটা কথা মনে রাখবে, তোমার পাশে আর কেউ না থাক বন্ধু, এই মহাবিশ্ব এই ইউনিভার্স সব সময় কিন্তু তোমার পাশে আছে। তো এটা গেল সেকেন্ড। থার্ড যেটা মানে খুবই অত্যন্ত ইম্পর্টেন্ট এবং মারাত্মক, সেটা হচ্ছে দেখবে তুমি যে তোমার সান্নিধ্যে কোনো নতুন মানুষ কিংবা কোনো শক্তিশালী মানুষ, শক্তিশালী বলতে বোঝাচ্ছি যে পজিটিভ, দেখবে হঠাৎ করেই তোমার সাথে কোনো মানুষের, এমন কোনো মানুষের পরিচয় হবে যে সে খুব পজিটিভ, বিভিন্নভাবে সে এতটাই পজিটিভনেস নিয়ে থাকে যে তার সান্নিধ্যে এসে তুমিও অনেকটা পজিটিভ হয়ে যাবে। তোমার এই যে চারপাশে যে মানুষগুলো, যে ব্ল্যাক এনার্জির মানুষগুলো ছিল, সেগুলোর থেকে আস্তে আস্তে তুমি দূরে চলে আসবে এবং তোমার জীবনে নতুন মানুষ কিংবা নতুন কোনো ব্যক্তি যে খুব পজিটিভ, সেই ব্যক্তির বন্ধু আগমন হবে। দেখবে তোমার চারপাশটা পুরোপুরি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তার মানে কি বন্ধু? তার মানে হচ্ছে তোমাকে এই ডিভাইন, তোমাকে এই ইউনিভার্স প্রোটেক্ট করছে, তোমাকে সুরক্ষা দিচ্ছে। তুমি জানো না বন্ধু এই মহাবিশ্বের চাল কোথায়, এই মহাবিশ্ব কোথা থেকে কোথায় তোমাকে নিয়ে যাবে যা তুমি কল্পনা করতে পারো না। তার কারণ মহাবিশ্বের প্ল্যান হচ্ছে সব থেকে বড় এবং নিখুঁত প্ল্যান, যে প্ল্যানে একটি ভুলও থাকে না। সুতরাং তুমি মনে করো যে ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে প্রোটেক্ট করছে বন্ধু, আর যাকে প্রোটেক্ট করে এই ইউনিভার্স, এই মহাবিশ্ব, তার কিসের ভয় বন্ধু? তার কিসের ভয়? সেই মানুষটি কেন, পৃথিবীর যে কোনো মানুষও যদি তোমার কাছে আসে, সে চাইলেও তোমার একটা চুল হয়তো বাঁকা করতে পারবে না। তার কারণ তুমি কার প্রোটেকশনে আছো বন্ধু? তুমি এই মহাবিশ্বের সুরক্ষায় আছো, তিনি তোমাকে নিজে সুরক্ষা দিচ্ছেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একটা কথাই সর্বশেষ বলি, কারোর অমঙ্গল চেও না বন্ধু, কারোর ক্ষতি করো না, অমঙ্গল চেও না। তোমার প্রতি অন্যায়, তোমার প্রতি যারা দোষ করছে তাদের বিচার বন্ধু এই মহাবিশ্ব করবে। তুমি নিশ্চিন্তে বসে থাকো, মনটাকে শান্ত করো এবং কারোর অমঙ্গল চেও না। যদি এই ফুল এনার্জি যদি তুমি ক্লেম করতে চাও, এখনই কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।